এই যে মার এবার মশারিটা গুঁজে দিতে হবে। গুঁজে টেবাটা মাথা মাথা টেপে দিচ্ছিল, মাথা টেপা খাচ্ছিলাম, কারণ এমনি ভালো লাগছে না। এই দুপুরবেলা একটা রুটি খা, এই যে রুটি বললাম একটা খা, তো এখান থেকে একটা নিয়ে এই কপির তরকারি। দুপুরবেলাটা সন্ধ্যেবেলাটা মাঝে মাঝেই অনেকের খিদে পায়, তাই রাতের খাবার থেকে একটু কাট করে, বুঝতে পেরেছো, এই খাচ্ছি। এই খাই, কাকে আর বলবো নিজেকে, ঠিক আছে এই খেয়ে নিয়ে একটু দেখো। এই হচ্ছে দুপুরবেলার খাবার, মানে সেটা সন্ধ্যেবেলা যদি আমাদের খিদে পায়, দুপুরবেলা থেকে রাত রাত্রেবেলা থেকে খাবার, রাত্রেবেলা থেকে একটু কাট করে মধ্যবিত্ত হলে যা হয়। তো হচ্ছে না ফ্রিজের জল বড় হচ্ছে না, তো কী করবো, কিছু করার নেই। কবে থেকে হচ্ছে না? নিচেরটা হয়েছে, উপরের দুটো হচ্ছে না। দেখছি দাঁড়াও। এই যে এখন ইস্ত্রি করছি, বুঝলা চাচা। হঠাৎ মনে হলো বেশ কটা ইস্ত্রি বাকি রয়েছে, অফিসে যেতে হবে, ইস্ত্রিগুলো করিনি, তাই এখন আমি ইস্ত্রি করতে বসেছি। উফ বাবা রে, এই ইস্ত্রিটা করে তারপর আবার কাজ করতে হবে। ইস্ত্রি করা এখন আমার কমপ্লিট হয়নি, সত্যি কথা বলতে। দেখো এখনও রয়েছে, ওই যে দেখছো গরম ইস্ত্রিটা ওইভাবে রেখেছি। এবার একটু খাওয়ার সময় মা বললো যে অলরেডি খেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আমি ভাবছি আমিও খাওয়া দাওয়া রাত্রেবেলা আমরা খুব হালকা খাবার খেয়ে, দেখো রুটি, একটু আলুর তরকারি, আর হচ্ছে একটু বাঁধাকপি, আর একটু জাস্ট আলু, ওই ডিম আলুর সবজি আর কি, ব্যাস এইটুকু। আর যদি ইচ্ছা করে ভাত খেলাম, নাহলে খেলাম না। বাট দেখি ক পার্সেন্ট চার্জ হয়েছে মোবাইলটা, 74% মতো হয়েছে। ঘড়িতে বাজে 10:35 না 36 মতো, ইস্ত্রি করা শেষ হয়ে। এইবার এই যে মার এবার মশারিটা গুঁজে দিতে হবে, গুঁজে দিলে এবার ওখানে গিয়ে আমার বই পড়তে বসতে হবে।